পেকুয়াতে কোনো নেতাকর্মী যদি এই সংশ্লিষ্ট কোনো অপরাধের সাথে সামান্য পরিমাণে কোথাও সম্পৃক্ত থাকার প্রমাণ থাকে বা হয়, তাহলে ওনাদের কোনো অবস্থাতে ছাড় দিবে না এবং ক্ষমা করবে না। আমি এক্ষেত্রে বলতে গেলে একেবারে আমরা জিরো টলারেন্স। আপনারা পূর্বে দেখেছেন প্রত্যেকটা দলে ধরেন বিএনপি অনেক বড় একটা সংগঠন, সারা বাংলাদেশে লক্ষ লক্ষ নেতাকর্মী আছে প্রত্যেকটা অঙ্গ সংগঠনই। পেকুয়াতে যে সমস্ত বিএনপি বা অঙ্গ সংগঠনগুলো আছে আপনাদের লক্ষ্য হলে দেখবেন যুবদল হচ্ছে তার মধ্যে অন্যতম সুসংগঠিত, শক্তিশালী এবং কর্মী বান্ধব, এবং অনেক ওয়ার্ড পর্যায় থেকে উপজেলা পর্যন্ত অনেক নেতাকর্মী যারা দীর্ঘদিন থেকে দলের সাথে সম্পৃক্ত। এত বড় একটি সংগঠন, এই সংগঠনে আমরা যেহেতু একেবারে সবাই ছাত্রদল থেকে উঠে আসিনি, অনেকে বিভিন্ন অবস্থায় থেকে যুবদলে প্রবেশ করেছে বা বিভিন্ন অঙ্গ সংগঠনে প্রবেশ করেছে। সেক্ষেত্রে গিয়ে অনেকে সৎ উদ্দেশ্যের পাশাপাশি, দলপ্রেমের পাশাপাশি বা আমাদের নেতার প্রতি ওনাদের যে ভালোবাসা সেটার পাশাপাশি কিন্তু অসৎ উদ্দেশ্য নিয়েও কিন্তু দলে প্রবেশ করে। আমরা এই যারা অসৎ উদ্দেশ্য নিয়ে দলে প্রবেশ করে বা দলের ব্যানার বা সাইনবোর্ড ব্যবহার করে, আমরা তাদেরকে তো একেবারেই জিরো টলারেন্স। তো আমি কাউকে বিষয়ে ন্যূনতম আমি ছাড় দিই না। কারণ আমার যুবদলের ইতিপূর্বে আপনারা দেখবেন সাংগঠনিকভাবে আমরা 2-1জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। এর চাইতে অনেক বেশি অপরাধ করছে এমন নেতাকর্মী কিন্তু আরও আছে, তাদেরকে অবশ্যই পানিশমেন্টের আওতায় আনা হয়েছে। অপরাধীকে অপরাধীর দৃষ্টিকোণে দেখবে, আমি এমনটাই মনে করি। আর তাছাড়া পেকুয়াতে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, বিশেষ করে চাঁদাবাজি বা দখলবাজি এসবের বিষয়ে আমি অলরেডি আজকে এই বিষয়ে সংশ্লিষ্ট একটা পোস্ট আমি ফেসবুকে দেওয়ার জন্য আমি চিন্তা করেছি, বিশেষ করে পেকুয়ার জাতীয়বাদী যুবদলের সর্বোচ্চ নেতাকর্মী এবং পেকুয়ার যারা বিএনপির সাথে সংশ্লিষ্ট সকলের উদ্দেশ্যে। কারণ আমি যতটুকু জানি এবং খুব কাছ থেকে যতটুকু দেখেছি, পেকুয়াতে কোনো নেতাকর্মী যদি এই সংশ্লিষ্ট কোনো অপরাধের সাথে সামান্য পরিমাণে কোথাও সম্পৃক্ত থাকার প্রমাণ থাকে বা হয়, তাহলে ওনাদের কোনো অবস্থাতে ছাড় দিবে না এবং ক্ষমা করবে না। আমাদের নেতারা সুস্পষ্ট আমাদের প্রতি নির্দেশনা এটাই। উনি এক্ষেত্রে অত্যন্ত কঠোর, এবং যাতে জনগণের কোনো জানমালের কোনো ক্ষতি না হয় বা জনগণ যাতে কোনো মতেই আমাদের উপর বিরক্ত না, আমাদের দলের উপর, আমাদের নেতার উপর বিরক্ত না হয়, সেজন্য উনি যা করণীয় এক্ষেত্রে গিয়ে অবশ্যই হার্ডলাইন থাকবে।